ওয়ালটন কিন্তু মেডিকেল ইন্ডাস্ট্রিতেও পিছিয়ে নেই। 2020 সাল থেকেই তারা তাদের মেডিকেল ইনস্ট্রুমেন্ট প্রোডাকশনের কাজ হাতে নিয়েছে এবং আপনারা সবাই শুনলে অবাক হবেন, প্রথম মেডিকেল ইনস্ট্রুমেন্ট হবে তাদের ভেন্টিলেটর। হ্যাঁ বন্ধুরা, তারা ভেন্টিলেটর প্রোডাকশনের মাধ্যমে মেডিকেল ইন্ডাস্ট্রিতেও পদার্পণ করতে যাচ্ছে। ওয়ালটন 1977 সালে টিন বিজনেসের মাধ্যমে তারা তাদের যাত্রা শুরু করে এবং তখন ওয়ালটন কোম্পানিটির নাম ছিল রিসবি অ্যান্ড ব্রাদার্স। তারা টিন বিজনেসে জড়িত ছিল। এরকম আরও বেশ কিছু ওয়ালটনের ফান ফ্যাক্ট নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক ফ্রম ইন অ্যান্ড আউট ভিউ। ইন্টার পর বিস্তারিত থাকছে। ওয়ালটন বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি কোম্পানি। এই কোম্পানির বিজনেস এতটাই বর্ধনশীল যে বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব ওয়ালটনই প্রদান করে থাকে এবং যার কারণে 2015 সাল পর্যন্ত পরপর 7 বার সর্বোচ্চ ট্যাক্স প্রদান করে তারা পুরস্কার পেয়েছিল। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম ওয়ালটন তাদের বিজনেস শুরু করেছিল টিন বিক্রির মাধ্যমে। তারা আর টিন বিক্রির মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2000 সাল থেকেই তারা তাদের বিজনেসটা এক্সপেন্ড করতে থাকে ইলেকট্রনিক্সের দিকে এবং তাদের ম্যাক্সিমাম ইনকাম বর্তমানে হয়ে আসছে ইলেকট্রনিক গুডস বিক্রি করার মাধ্যমে। এবং আস্তে আস্তে ওয়ালটন এক এক করে ডিফারেন্ট প্ল্যান্ট প্রতিষ্ঠিত করা শুরু করে দেয়। ওয়ালটন তাদের বিজনেস শুধু একটা দুটো ইলেকট্রনিক প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, আস্তে আস্তে তারা বৃদ্ধি করতে থাকে তাদের বিজনেস। তারা শুরু করেছিল টিন বিজনেস দিয়ে, তারপরে ইলেকট্রনিক সেক্টরে এসে তারা রেফ্রিজারেটর, টিভি, মোবাইল ফোন, কম্প্রেসর এবং ইভেন তারা অটোমোবাইলস প্রোডাকশন শুরু করে দিয়েছিল। এবং আশ্চর্যকর একটি ফ্যাক্ট হলো 2008 সালে তারা ফ্রিজ বিজনেসে পদার্পণ করেও 2019 সালের মধ্যে তারা বেস্ট ফ্রিজ অ্যাওয়ার্ড পেয়েছিল বাংলাদেশে। তার মানে আমাদের বাংলাদেশের বেস্ট ফ্রিজ টাইটেলটা হোল্ড করছে আপনার আমার দেশীয় পণ্য ওয়ালটন। খুব অল্প সময়ের মধ্যে ওয়ালটন ফ্রিজ, এসি প্রোডাকশনের সাথে সাথে তারা মোবাইল বিজনেসও পদার্পণ করে ফেলে। কিন্তু শুরুর দিকে তাদের ফোনগুলো ছিল চায়না বেসড, মানে চাইনিজ ডিফারেন্ট ফোনগুলো তারা বাংলাদেশে এনে রিব্র্যান্ড করে বাংলাদেশে সেল করছিল, যেগুলোর মান ততটা উন্নত ছিল না। ফার্স্টের দিকে বাজারে সাড়া ফেললেও আস্তে আস্তে ওয়ালটন বিলুপ্ত হতে থাকে, কিন্তু ওয়ালটন থেমে থাকেনি। 2018 সালে বাংলাদেশের প্রথম মোবাইল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত করে, যার নাম হয় ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি এবং সেখানে সব কিছু বাংলাদেশে তৈরি হবে এবং 2018 সাল থেকে তারা মেড ইন বাংলাদেশ ট্যাগটা ইউজ করছে। 2018 সালের পূর্বে ওয়ালটনের যে ফোনগুলো ছিল সেগুলো অ্যাসেম্বলড ইন বাংলাদেশ, তবে 2018 পর থেকে সবগুলোই মেড ইন বাংলাদেশ। তার মানে ওয়ালটন কিন্তু এখন আর সেই কোম্পানি নেই যে কোম্পানি বলে আমরা আগে নাক ছিটকাতাম। এখন ওয়ালটনকেও সম্মান প্রদর্শন করতে হবে। ফোনের কোম্পানিতে 2018 সালে শুরু করে দিল। ওয়ালটনের কিন্তু আমরা ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটারও বাজারে দেখে থাকি। সেটার বিজনেস কবে শুরু করলো? 2018 সালে ওয়ালটন একটি কম্পিউটার প্ল্যান্টও তারা প্রতিষ্ঠিত করেছিল এবং আস্তে আস্তে তারা বাংলাদেশের কম্পিউটার ইন্ডাস্ট্রিতেও প্রবেশ করেছে। তার মানে ওয়ালটনকে যদি আমরা শুধু বলে থাকি তারা মোবাইল বা ফ্রিজ বা এসি তৈরি করে, তাহলে আমরা ভুল বলবো, কারণ তারা শুধু হাতে গোনা কয়েকটি প্রোডাক্ট তৈরি করে না, তাদের প্রোডাক্টের মধ্যে অনেক বৈচিত্র্য আছে এবং ওয়ালটনের কিচেন অ্যাপ্লায়েন্স এবং হোম অ্যাপ্লায়েন্সও বেশ জনপ্রিয়। বাংলাদেশের বাজারে ওয়ালটন কিন্তু বেশ একটি শক্তপোক্ত অবস্থান ধরে রেখেছে। ওয়ালটনের অনেক প্রোডাক্ট নিয়ে তো আলোচনা করলাম, এই প্রোডাক্টগুলো বাজারে কীরকম চাহিদা, বাজারে কীরকম মার্কেট ধরে রেখেছে সেটা সম্পর্কে একটু জেনে আসা যাক। ওয়ালটন ফ্রিজ বাংলাদেশের 80% মার্কেট শেয়ার হোল্ড করে রাখছে। এটা কিন্তু একটি শক্তপোক্ত নাম্বার। বাংলাদেশের চাহিদার 80%ই ওয়ালটন সরবরাহ করে আসে ফ্রিজের ব্যাপারে এবং তারপরেই আসে 30% চাহিদা সরবরাহ করে ওয়ালটন বাংলাদেশের টিভির সেক্টরে। তার মানে ওয়ালটনের কিন্তু বেশ ইনকাম হচ্ছে ফ্রিজ এবং টিভি থেকে। তাদের মার্কেট শেয়ার কিন্তু এখানেই সীমাবদ্ধ নেই, তারা মোটরসাইকেলও প্রডিউস করছে এবং বিক্রি করছে, সেটার মার্কেট শেয়ার হলো 6%। আর স্মার্টফোনেরটা আমরা কিভাবে বাদ দিই, তাদের ফোন সেক্টরটা আমাদের বাংলাদেশে বাজার ধরে রেখেছে 5%-এর মতো এবং আমি যতগুলো পরিসংখ্যান দিলাম এটা 2015 সালে। সো বর্তমানে আরও 5 বছর চলে গিয়েছে, যার কারণে এই মার্কেট শেয়ারটা আরও বৃদ্ধি পাওয়ার কথা। এবং আস্তে আস্তে আমরা কিন্তু ওয়ালটনকে দেখছি বাংলাদেশ জয় করে সুদূর আমেরিকাতে চলে গিয়েছে।
হ্যাঁ, আপনারা অনেকেই জানেন না, ওয়ালটন কিন্তু আমেরিকাতে পর্যন্ত মোবাইল রপ্তানির কাজ হাতে নিয়েছে এবং আমরা অনেক আগে থেকেই জানি ওয়ালটন নেপাল এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করে আসছিল এবং ইন্ডিয়াতেও তারা তাদের এক্সপোর্ট শুরু করেছে। 2020 সাল থেকে ওয়ালটনের টিভির কথা তো বলেছি, বাংলাদেশে 30% মার্কেট শেয়ার ধরে রেখেছে। ওয়ালটনের কিন্তু নিজস্ব অপারেটিং সিস্টেমও আছে, যেটা নাম হচ্ছে ROS। এই ROS ইউজ হচ্ছে ওয়ালটন টিভির মধ্যে, স্মার্ট টিভির মধ্যে অনেক সময় দেখে দেখি অ্যান্ড্রয়েড ভার্সনটা ইউজ হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে, কিন্তু ওয়ালটনের টিভির মধ্যে আমাদের অ্যান্ড্রয়েড ইউজ হচ্ছে না, তারা তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ডেভেলপ করে সেটা ইউজ করে আসছে। তার মানে ওয়ালটন কিন্তু এখন আর অন্য কোম্পানি থেকে বেশি একটা পিছিয়ে নেই। যদিও আমরা ওয়ালটনকে অবহেলা করি, তবে আমাদের দেশীয় একটি কোম্পানি যেটাকে আমাদের সাপোর্ট করা উচিত। আমরা অ্যাপেলের অল ইন ওয়ান কম্পিউটার সম্পর্কে সবাই পরিচিত, কিন্তু আমরা কি জানি আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনও অল ইন ওয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে হাত দিয়েছে। 2020 সালে ওয়ালটন তারা তাদের এই প্রোডাকশনের কাজ শুরু করেছে। ওয়ালটন বর্তমানে এতটাই স্ট্রং পজিশন করে নিয়েছে বাংলাদেশে যে তারা প্রতিনিয়তই তাদের বিজনেস প্ল্যান এক্সপ্যান্ড করে আসছে, যার কারণে ওয়ালটন কিন্তু আমাদের এলিভেটর প্রোডাকশনেও তারা হাত দিয়েছে। তারা এখন থেকে এলিভেটর প্রডিউস করবে 2020 সাল থেকেই। ওয়ালটন কিন্তু মেডিকেল ইন্ডাস্ট্রিতেও পিছিয়ে নেই। 2020 সাল থেকেই তারা তাদের মেডিকেল ইনস্ট্রুমেন্ট প্রোডাকশনের কাজ হাতে নিয়েছে এবং আপনারা সবাই শুনলে অবাক হবেন, প্রথম মেডিকেল ইনস্ট্রুমেন্ট হবে তাদের ভেন্টিলেটর। হ্যাঁ বন্ধুরা, তারা ভেন্টিলেটর প্রোডাকশনের মাধ্যমে মেডিকেল ইন্ডাস্ট্রিতেও পদার্পণ করতে যাচ্ছে 2020 সালেই, এবং আস্তে আস্তে আমরা হয়তো দেখতে পারবো ওয়ালটনের ভেন্টিলেটর। আমরা কিন্তু অনেকে মার্সেল নামটা শুনে আসছি, কিন্তু কখনো ভাবিনি এটা একটা সাবসিডারি ব্র্যান্ড। ওয়ালটনের একটি সাবসিডারি ব্র্যান্ড মার্সেল। এক ঝলকে ওয়ালটনের একটু ইতিহাস জেনে নিই। 1977 সালে SM নুরুল আলম রিজভি অ্যান্ড ব্রাদার্স কোম্পানিটি প্রতিষ্ঠিত করে এবং সেই কোম্পানিটি টিন বিজনেস করে আসছিল এবং 1992 সালে তারা কাঁচামাল আমদানি করা শুরু করে দেয়, যে কাঁচামাল দিয়ে তারা উন্নত মানের টিন প্রোডাকশন করছিল এবং সেই বছর থেকে তারা তাদের মার্কেটিং শুরু করেছিল। এবং আমি আগেই বলেছিলাম 2000 সাল থেকে ওয়ালটন তারা তাদের ইলেকট্রনিক বিজনেসে পদার্পণ করে এবং এই ধারাবাহিকতা বজায় রেখেই ওয়ালটন 2018 সালে অনেক অ্যাওয়ার্ড পায়। তার মধ্যে অন্যতম অ্যাওয়ার্ড হলো ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড এবং 2017 সালে ওয়ালটন ফ্রিজ 5 স্টার পেয়েছিল ফর বিং এনার্জি এফিশিয়েন্ট। তার মানে ওয়ালটনের বেশ নাম আছে আমাদের দেশে এবং বাহিরের দেশে। তো ওয়ালটনের সাথে কিছু তিক্ত অভিজ্ঞতা আমার আছে, এখন আপনাদেরও থাকতে পারে, কিন্তু তাই বলে আজ থেকে 20 বছর আগের ওয়ালটন আর বর্তমানে ওয়ালটনকে কম্পেয়ার করলে আমরা ভুল করব। ওয়ালটন অনেক পরিবর্তন হচ্ছে এবং আমাদের নিজেদের পণ্য যেহেতু, সো আমাদের উচিত আমাদের দেশীয় পণ্যকে সাপোর্ট করা। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি এখান থেকে কিছু শিখে থাকেন তাহলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।